শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপা ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন সকাল 7টা কি 7:30 মতো হবে। আর সকালবেলায় আজকের ওয়েদারটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। আর তার থেকেও বড় কথা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মানে এই পচা গরমে কতদিন পর একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো, এটা ভেবেই সকাল সকাল মনটা একদম খুশিতে ভরে গেল। আর আকাশের অবস্থা দেখছো, আজ আর মনে হয় না যে বৃষ্টিটা ছাড়বে। তো আমার তো বেশ ভালো লাগছে যে যাক, আমার তো ধোয়া কাচার কাজ সেরকম নেই, তবে গরমের হাত থেকে বাঁচা যাবে। আর রাত থেকেই বৃষ্টিটা হয়েছে, রাতেও খুব ঝড় হয়েছে, তারপরে বৃষ্টিও হয়েছে। তবে এমন ঘুমিয়েছি আমরা কিছুই টের পাইনি। তো যাকে সকালবেলায় একটু একটু বৃষ্টিটা পড়ছিল, খুব বেশি মানে ভেজার মতো নয়। তো সেই কারণেই ওই বাসন কোসন সব আমি মাজা ঘষা করে নিয়েছিলাম। নিয়ে এবার বাইরে বৃষ্টি হচ্ছে বলে তো আর ভেতরের কাজ ফেলে রাখা যায় না, তাই এবার ভিতরে চলে আসলাম বিছানা টিছানাগুলো গুছিয়ে নিতে। আসলে পিকলুর বাবা দাদু সবাই ওরা দোকানে চলে গেছে। পিকলুর দিদিমণি এসেছে, ও পড়তে বসেছে। তো সেই কারণেই আমি এই ঘরের কাজগুলো ধীরে সুস্থে করছি। আর সকালবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, মানে এই কদিন গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম, আজকে আবার হঠাৎ করে বৃষ্টির কারণে ঠান্ডা লাগা শুরু করেছিল। তাই পিকলুর বাবার এই গেঞ্জিটা গায়ে দিয়ে নিলাম, কারণ সোয়েটার চাদর তো এখন কোনো কিছুই বাইরে নেই, সব গুছিয়ে তুলে দিয়েছি। আবার এই একবেলার জন্য সব টেনে বার করব, তাই ওর গেঞ্জিটা গায়ে দিয়ে নিলাম। তো চলো, বিছানা টিছানা আমার গোছগাছ হয়ে গেছে, বাকি কাজকর্মগুলো করে নিই। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আজকে আবার জলখাবারে একটা দারুণ স্পেশাল জিনিস বানিয়ে নিলাম। বহুদিন হয়ে গেল এই জিনিসটা খাওয়া হয়নি। একটু বাড়ির তৈরি দেশি ঘিয়ের পরোটা আর লাল চা। পরোটাটা যদিও আটা দিয়েই করেছি, ময়দার জিনিসটা আমি একটু অ্যাভয়েড করেই চলি। আর সত্যি কথা বলতে আমার ভালো লাগে না ময়দার লুচি বলো বা রুটি বলো, আমি লুচি করলেও কিন্তু আটা দিয়েই করি। আর এই পরোটা আর চা জিনিসটা আমরা বেশিরভাগ মানে শীতকালে খেয়ে থাকি, মানে আমি শীতকালে বানাই, কারণ আটার জিনিস তো একটু গরম, তো তাই গরমকালে বা গ্রীষ্মকালে এই জিনিসটা খুব একটা বানাই না। আজ যেহেতু দেখলাম বৃষ্টির মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই খাওয়া যেতেই পারে। আর সকালবেলা তো প্রতিদিনই প্রায় মুড়ি টুড়ি খাওয়া হয়, প্রতিদিন একঘেয়েমি খাবারের থেকেও একটু বাঁচা যাবে। আর পিকে জিজ্ঞেস করতেই ও তো এক লাফে রেডি। আর এদিকে ওর দিদিমণিও পড়া ছুটি দিয়ে চলে গেছে। একটু দেরি করেই করলাম, যেহেতু উঠতে দেরি হয়ে গেছে, কাজ ফাজ করতে করতে প্রায় 9টা সাড়ে 9টা মতো বাজে এখন। তো এই 9টা সাড়ে 9টার দিকে এখন মা বেটা আমরা জল খাবার খাচ্ছি। আর পিগলু সকালবেলায় আজকে না খেয়েই পড়তে বসেছিল, কারণ আমরা তো ঘুমোচ্ছিলাম, ওর দিদিমণি আগ দিয়ে তুলেছে, তো ওকে মনে করো ঘুম থেকে টেনে তুলে নিয়ে গিয়ে পড়তে বসানো হয়েছিল। তাই ওর খালি মুখটাই ধুয়েছিল, খাওয়া দাওয়াটা আর হয়নি। তো এত বেলা হতে হতে খিদেটাও পেয়ে গেছে। তো ওই জন্য এখন মা ছেলে মিলে চা আর পরোটা খেতে বসেছি। আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা পরোটা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। তবে হ্যাঁ, দোকানের পরোটা খাই, না খাওয়া নয়, কিন্তু এই যে খুব যে পছন্দের এমনটা কিন্তু নয়। তো যাকে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, এদিকে আবার রান্না বান্না করতে হবে। আজকে অনেক দৌড়াদৌড়ির ব্যাপার জানো তো। তো খাওয়া দাওয়া সেরেই একটু হালকা রান্না করতে বসিয়ে দিয়েছি। একটু উচ্ছে ঝিঙে পটল আলু দিয়ে টমেটো দিয়ে বড়ির ঝোল করব। বাজে এখন প্রায় দুপুর 11:30 কি 11:15 মতো হবে। ওই যে বললাম অনেক জায়গায় যাওয়ার আছে, তো সবার প্রথমে চলে এসেছি আমাদের গ্রামের যে হেলথ সেন্টার ছিল, সেখানে কিছু জরুরি কাজ ছিল। তো ওই কাজগুলো মিটিয়ে নেওয়ার পরে এসে দোকানে বসেছি। আর সকালবেলায় ওয়েদারটা তোমাদেরকে দেখালাম, আমিও কি খুশি হয়েছিলাম। কিন্তু জানো, 10টা বাজতে না বাজতেই আকাশের মেঘ টেক কেটে একদম পরিষ্কার, আর যেইকার সেই আবার রোদ বেরিয়ে গেছে। আর এত গরম বলার মতো নয়। তো সেন্টারের কাজ মিটিয়ে এসে এই যে পিকলুর বাবা আবার গেছিলো বাজারে মাল দিতে, তো ফেরার পথে আবার নিয়ে এসেছে ওই ঠান্ডার বোতলগুলো। ওগুলো হচ্ছে ওআরএস, মানে হাইড্রেশনের একটা বোতল। আমার তো ভীষণ ভালো লাগে ওটা খেতে, লেমন ফ্লেভারের। আর এদিকে নিয়ে চলে এসেছে ও পরোটা তরকারি। ওই যে সকালে আমরা পরোটা খেয়েছিলাম, আর তার মধ্যে ওই যে বললাম বড়ির ঝোল করেছি, এক তরকারি ভাত নিরামিষ। আর এরা তো আমাদের বাড়ির বেড়ালগুলোর তরকারি পছন্দ হয়নি, মাছ ছাড়া ভাত খায় না। সেই কারণেই পিকলুর বাবাকে, পিকলুকে আর ওর দাদুকে আমি বেড়ালই বলি মাঝে মাঝে। তো ওই তরকারি পছন্দ হয়নি, তাই ঠিক মতো ভাতও খায়নি। ওই জন্যে আবার পরোটা তরকারি নিয়ে এসে খাচ্ছে এখন।
বাজে এখন প্রায় বিকেল 4:30 কি 5টা হবে। দোকান থেকে বাড়ি এসে একটু রেস্ট নিয়েছিলাম দুপুরবেলায়, নিয়ে আবারও সেজে গুজে মা বেটা মিলে বেরিয়ে পড়েছি। দেখো কোথায় যাচ্ছি, ওই যে তোমাদেরকে মিনি ব্লগে দেখালাম যেখানে আমাদের গ্রামের এক বাড়িতে পুজো হচ্ছে, তো সেখানেই আজকে মানে ভোগ খাওয়ানো হবে, কি প্রসাদ বিতরণ হচ্ছে, তো প্রসাদ খেতেই যাচ্ছি। আর এদিকে পিকলুর বাবাও দোকান চলে এসেছিল, ফোন করে ডাকলো যে আসো একসঙ্গেই বসবো, তাই আরও বেরোলাম। আর এই দেখো পাতের মধ্যে পড়ে গেছে আমার প্রসাদ, ফল প্রসাদ দিয়েছে, তারপরে পাঁপড় ভাজা দিয়েছে, আর এদিকে আবার আমার গ্লাসটা ফাটা বেরিয়েছে, মানে যে জলের গ্লাসটা দিয়েছে ওটা বলেছে নাকি ফুটো, তাই ওটা আবার সরিয়ে দিলাম। আহা হা, এই যে পাতে পড়ে গেল ভোগের খিচুড়ি। মানে প্রসঙ্গ যখন স্বাদের, আমার মনে হয় ভোগের খিচুড়ি সব থেকে সেরা। এই ভোগের খিচুড়ির কাছে কিন্তু চিকেন, মাটন, বিরিয়ানি বা যে কোনো বাইরের খাবার বলো, কোনো কিছুর কিন্তু তুলনা হবে না। তো এখানে দেখছো সুন্দর করে পাতাটা সাজিয়ে দিয়ে দিল, একদম মিশালি ঘন্ট, এদিকে পাঁপড় ভাজা, ফল প্রসাদ সমস্ত কিছু দিয়েছে। আর পিকলুকে ওদিকে আলাদা পাতে দিয়েছি। তো চলো আর অপেক্ষা করা যাচ্ছে না, সবার প্রথমে প্রণাম করে প্রসাদটা একটু মুখে নিলাম, ফল প্রসাদগুলো, তারপরে খিচুড়ি খাওয়া শুরু করলাম। এত সুন্দর দুর্দান্ত স্বাদ হয়েছে, কি বলবো তোমাদের। মানে ভিডিওটা তো আমি পরে এডিট করছি, কিন্তু স্বাদটা আমার এখনও মুখে লেগে আছে। তো খাওয়া দাওয়ার পরেই চলো ঠাকুরটা একটু দর্শন করে নিই। আসলে এসেই প্রথমে ঢুকতে চাইছিলাম, কিন্তু এই জায়গাটায় প্রচুর ভিড় ছিল, সবাই তো এসে প্রণাম করছে, আর এখানেই বাড়ির লোকজনগুলো প্রসাদগুলো তুলে নিয়ে যাচ্ছিল, তাই আর ওনাদেরকে বিরক্ত করিনি। তো প্রসাদ খাওয়ার পরে দেখছি এই জায়গাটা ফাঁকা আছে, তাই ভাবলাম চলো মায়ের দর্শন তোমাদেরকেও করিয়ে দিই। তো এখানে মনসা পুজো হয়েছে, এটা বাড়ির পুজো, প্রতি বছর হয় এখানে, আমরা প্রত্যেক বছর আসি প্রসাদ খেতে। আর দেখছো শুধু আমরা নয়, কত মানুষ এসেছে, গোটা গ্রামের লোকজনের নিমন্ত্রণ ছিল। আর সত্যিই প্রসাদগুলোও কিন্তু দুর্দান্ত করে এনাদের বাড়িতে। প্রসাদ খেয়ে এখন এই যে হাঁটতে হাঁটতে দোকানের দিকে রওনা দিলাম। বাড়িতে কি করব, কাজ টাজ তো নেই, ওই জন্য এই বেলাটা একটু ঘুরে আসি, ভালোও লাগবে। তো বেশি না, 1 ঘন্টা হাতে সময় আছে, একটু করে যাব, একটু বসবো, বসে আবার ঘুরে চলে আসবো, কারণ আবার ওই যে টিউশন আছে। তো পড়ানোটা হয়ে আমার বিকালবেলায় ঘোরাঘুরি বন্ধ হয়ে গেছে। তো যাকে চলো, ভালোও লাগে বাচ্চাগুলোর সঙ্গে সময় কাটাতে। তো চলো টুকটুক করে যাওয়া যাক। খেয়ে দিয়ে উঠে না আর হাঁটা যায় না, তাও হাঁটছি, হজম হবে খাবারটা। তবে যাই বলো তাই বলো, প্রসাদ আমারটা দারুণ করেছিল। ঘরে ভালো লেগেছে প্রসাদটা? হ্যাঁ প্রসাদটা ভালো লেগেছে, হ্যাঁ দারুণ। তো ইগলু আবার আরো খেতে চেয়েছিলাম, ইগলু আবার একা একা খেয়েছে নিজের হাতে। অন্য কোনো নিমন্ত্রণ বাড়ি খেতে গেলে ওকে খাইয়ে দিতে হতো, এখন ওকে ওর পাতা এক্সট্রা দিই, ও একাই খেয়ে নেয়। বড় হয়ে গেছে পিকলু, বড় হয়ে গেছে গো। যদি আমার পাতা না দাও তাহলে তো তোমার হাতেই খাবো। না না ঠিক আছে চলো। ও মা কি কিউট একটা ছাগল বাচ্চা, দেখ লাইঙ্গিয়া হাঁটছি না, কি সুন্দর দেখ, ছোট্ট পাড়া, ভালো লাগছে দেখতে। এই যে দোকানের দিকে আসার আরো একটা বড় কারণ হলো পিকলু না একটু খেলার সাথী পায়, বন্ধু বান্ধব পায়। এই মাঠটায় বেশ সুন্দর হাওয়া হয় বিকেল বেলায়, তো বাচ্চা কাচ্চারা বিকেলবেলায় খেলতে আসে, বল টল খেলে, তো পিকলুও খেলছে। কিছুক্ষণ দোকানে বসেছিলাম প্রায় 1 ঘন্টা মতো, তবে এখন বাড়ির দিকে রওনা দেব, কারণ ওই যে পড়ানোর সময় হয়ে আসছে, আস্তে আস্তে আবার এক্ষুনি ঝুপ করে বেলা ডুবে যাবে। তাই আমি দোকান থেকে নেমে আসলাম যে ওকে নিয়ে একবারে বাড়ির দিকে যাব। আর আজ আবার সন্ধেবেলায় ওখানে গানও রয়েছে, মানে যেই বাড়িতে মানে প্রসাদ খেয়ে আসলাম সেখানেই মনসা গান, মানে পালা গানের অনুষ্ঠান রয়েছে, তো সেটাও দেখতে যাব রাতের বেলায়, তাই তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি। এই যে চলে এসেছি মনসার গান শুনতে। আসলে এখানে মানে যেটা হয় সেটা হচ্ছে ওই যে বেহুলা ও লক্ষিন্দরের যে পালা জিনিসটা, সেই পালাটাই এখানে নাটক করে দেখানো হয়, মনসার গান হয়। দেখছো কত লোক এসেছে, গোটা গ্রামের মানুষ এখন এখানে, কেউ কারো বাড়িতে আর নেই, মানে যত তাড়াতাড়ি সম্ভব সবাই সবার রাতে রান্না বান্না কাজকর্ম সেরে এখানে এসে উপস্থিত হন। তো আমিও এর ব্যতিক্রম কিছু না, সন্ধ্যাবেলায় পড়ানো টড়ানো হয়ে আমি রান্নাবাড়ি শেষ করে এখানে চলে এসেছি। তো ভীষণ আওয়াজ হচ্ছিল, আর প্রচুর জোরে জোরে বক্স লাগানো রয়েছে, তো আর গানটাও হচ্ছে খুব জোরে, আর তার মধ্যে লোকজনের ক্যাচর ম্যাচর তো রয়েছে, তাই রিয়েল ভয়েসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। নাছাড়া কিন্তু খুব সুন্দর গানগুলো হচ্ছিল এখানে।
কি বললেন জানিমা? ওই কালিয়াচকের দুধের ছাড়া বর্ধমানে নিয়ে যাবে? হ্যাঁ ওগুলো খাবে? হ্যাঁ কেন কালিয়াচকে হচ্ছে? কিছু কিছু রিয়েল ভয়েস আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানি না কপিরাইট ক্লেম আসবে কি না, যদিও এনারা সম্পূর্ণটা নিজেদের ভয়েসেই করছিল। তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এই জিনিসগুলো এখন আমার মনে হয় না যে শহরে দেখা যায়, অনেক গ্রামেও কিন্তু এখন এগুলো প্রায় বন্ধ হয়ে গেছে, এরকম যাত্রা পালা অনুষ্ঠানগুলো। তবে আমাদের এখানে কিন্তু এখনও হয়। আর দেখতে পাচ্ছ কত মানুষজন দেখছে। তো এদিকে দেখো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। সারাদিনে ভোগের প্রসাদ, পুজো, গান পালা নিয়ে দারুণ কাটলো আজকের দিনটা। তো চলো এখন বাড়ি যাই, গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাই। টাটা।